ঘড়ির কাঁটায় রাত প্রায় 2টা। অরণ্য আর ইনায়া একটা বেডের দুই পাশে শুয়ে ঘুমিয়ে আছে। তাতে একে অপরের দূরত্ব প্রায় অনেক। শেষ রাতের দিকে গ্রামে বৃষ্টি হয়েছে, যার জন্য আশেপাশে থেকে শীতল বাতাস ভেসে আসছে। ইনার শরীর উষ্ণ হওয়ার জন্য এমন কেন গরম কিছু পরিধান করে নাই, যার জন্য তার শরীর বেশ ঠান্ডা অনুভব করছে। গ্রামে শীতের পরিমাণ সবসময় অধিক থাকে, যার জন্য ইনার শরীর ধীরে ধীরে আরও বেশি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে। সময় প্রায় রাত 2টা, যার জন্য অরণ্য ঘুমিয়ে আছে। পাশে থাকা ইনার প্রতি তার বর্তমান খেয়াল নাই। ইনার শরীরে উষ্ণতা অনুভব করার জন্য সে গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে থাকে। অরণ্য অন্য পাশ থেকে যখন ইনার দিকে ফিরে, তখন ইনার কাছে যায় অরণ্য। তীব্র শীতের কারণে ইনা শক্ত করে জড়িয়ে ধরে অরণ্যকে। তার শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অরণ্যকে জড়িয়ে ধরে উষ্ণতা অনুভব করে। ঘুমের মাঝে অরণ্যর শরীরে কোনো নারীর শীতল ছোঁয়া অনুভব করে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তার বাহুতে আবদ্ধ থাকা ইনার দিকে তার চোখ যায়। ঘুম ঘুম চোখে অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে। নিজের বুকে ইনায়াকে দেখে তার চোখে মুখে প্রশান্তি নেমে আসে। ঘুমন্ত অবস্থায় ইনায়াকে অসম্ভব সুন্দর লাগছে। যদি ওর রূপের বর্ণনা করতে যায় অরণ্য, তাহলে হয়তো এক উপন্যাস লেখা যাবে। অরণ্য ইনায়াকে নিজের বাহুর মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। ইনায়া ঠান্ডা হয়ে যাওয়া শরীর উষ্ণতা দেয়। ইনা গরম কিছু অনুভব করে আবার শান্তিতে ঘুমিয়ে পড়ে। অরণ্যর মুখে হাসি বজায় রেখে আবার ইনার চোখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 7টা। জানালার কাছ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করে রুমে। গ্রামের সূর্যের তাপ সবসময় অত্যাধিক প্রখর হয়। সূর্যের এক ঝিলিক এসে পড়ে ইনার চোখে। তার চোখ খুলে যায়। ইনা পিট পিট করে চোখ খুলে এরপর ঘুমের ব্রেশ কাটিয়ে যখন বিছানা ছেড়ে উঠতে যাবে, তখন সে অনুভব করে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইনা ভালো করে খেয়াল করে দেখে সে অরণ্যর বুকে মাথা দিয়ে শুয়ে আছে। অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে সে পালিয়ে যাবে। কাল রাতে ইনা আর অরণ্য যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমিয়েছিল, তাহলে সকালে কি করে একে অপরের এত কাছে? ইনায়ার মনে পড়ে মাঝরাতে তার শরীর বেশ ঠান্ডা অনুভব করছিল, যার জন্য সে শক্ত করে একটা বালিশ জড়িয়ে ধরে। কোথাও বালিশ মনে করে অরণ্যকে জড়িয়ে ধরে নাই তো সে? ইনায়া নিজের করা কাজে নিজেই ফেঁসে গেছে। ইনায়া এখন লজ্জায় মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। তবে অরণ্য যেহেতু ঘুমিয়ে আছে, তার মানে কালকে রাতের ঘটনা সে কিছু জানে না। ইনায়া তাড়াতাড়ি করে অরণ্য থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর বিছানা থেকে ধীরে ধীরে উঠে যায়, এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় ইনায়া। রুমে এসে দেখে অরণ্য এখনো ঘুমিয়ে আছে। ইনায়া অরণ্যকে ডাক বা বিরক্ত না করে আয়নার সামনে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। ইনার ভিজা চুলের পানি এসে পড়ে অরণ্যর মুখে। ঘুমের মধ্যে হঠাৎ করে চোখে পানি এসে পড়ার কারণে তার ঘুম ভেঙে যায়। বিরক্তি নিয়ে ভুবুসকে সামনে তাকিয়ে যা দেখে তা দেখে সে অবাক। সদ্য গোসল শেষ করে আসা ইনার চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার পরনে লাল শাড়ি, হাতে থাকা লাল রঙের চুড়ি আর চুল বেয়ে সারা